আজকে কি নিয়ে আজকে আমরা প্রেস কনফারেন্স করছি? আজকে মূলত আমাদের রাজ্যে নূতন সরকার গঠিত হয়েছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে বিপুল ভোটে জয়লাভ করেছে এবং সেখানে পূর্ব মেদিনীপুরের যেখান থেকে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় জন্ম নিয়েছিলেন, বহু বিপ্লবীরা ওখান থেকে উঠেছিলেন। তো সেখানকারই মানুষ শুভেন্দু অধিকারী আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন গতকাল। ওনাকে আমাদের এই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা বার্তা আমরা জানাই এবং আশা করছি যে উনি নূতন মুখ্যমন্ত্রী শপথ পাঠ করে উনি আমাদের পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করবেন, এটা আমরা আশা করি। এই বিষয়ে আজকে প্রথম আমি ওনাকে শুভেচ্ছা বার্তা আমাদের তরফ থেকে, আপনাদের প্রেসের তরফ থেকে আমি জানাচ্ছি। এরপরে আমরা আমাদের মাধ্যমে ওনাকে শুভেচ্ছা বার্তা আমরা পাঠিয়ে দেব। হামলা করেছিল, এটা দীর্ঘদিন ধরেই আমার ওপর বিভিন্নভাবে বিভিন্ন হামলা হয়, সেই নিয়ে আমরা লিখিত কমপ্লেন জানিয়েছিলাম, বহু বছর ধরেই হয়। তো আমার যে তৎকালীন যে আমার সিকিউরিটি দেখতেন স্পেশাল সেক্রেটারি, উনি হোম ডিপার্টমেন্টকেও জানান, সেন্ট্রাল হোম ডিপার্টমেন্টকে জানায়, রাষ্ট্রপতিকে জানায়। তার মাধ্যমে একটা সেন্ট্রাল হোম ডিপার্টমেন্ট থেকে একটি অর্ডার আসে নবান্নয় যে সিকিউরিটি প্রোভাইড করার জন্য, বিষয়টা দেখার জন্য। তো রাজ্য সরকার যে ছিলেন, আমাদের যে সরকার ছিলেন, যখন যেমন পারতেন সিকিউরিটি প্রোভাইড করতেন, কিন্তু সবসময় হয়তো সম্ভব হয় উঠতো না ওনাদের। তো এই মুহূর্তে 2024 সালের পর থেকে রীতিমতন আমার উপর হামলা হয়। 2025 সালেও আমার উপর বিভিন্নভাবে হামলা হয়। আমাদের এই নবগ্রামে একটি যে অফিসটা রয়েছে, এই অফিসের সংলগ্ন আমাদের এই বাড়ি এবং এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে এলাকার কিছু দুষ্কৃতী সমাজবিরোধীরা তারা প্রমোটিং করবে বলে বারবার জানায় এবং আমাদের হাওড়ার বাড়িতে যাতায়াত করেন। আমার বাবাকেও বারবার বলেন, আমাকেও বারবার জানান। তো আমরা কেউ রাজি ছিলাম না। তো 2025 সালের পরে রীতিমতন আমার ওপর প্রেশার আসে এই জমিটার প্রমোটিং করানোর জন্য। তো আমি দিতে ইচ্ছুক নয়। তো তারপরে আমাকে মারবার চেষ্টা করা হয় বহুবার। ডানকুনিতে বেশ কিছুদিন আগেও আমাকে স্করপিও গাড়ি করে কোনো লোক আমাকে মার্ডার করার চেষ্টা করেছিল। আমি পড়ে যাই, আমি বাইক নিয়ে আসছিলাম। পরবর্তীকালে ডানকুনি পুলিশ এবং ট্রাফিক সবাই মিলে আমার যথেষ্ট হেল্প করেন, সহযোগিতা করেন। আমাকে হেলথ সেন্টারে নিয়ে যায়, চিকিৎসা করায় এবং পরবর্তীকালে আমার ওপর অনেকগুলো প্রেশার পড়ে। বেশ কিছুদিন আগে, মানে গত বছর 2025-এর কথা বলছি, গত বছর আমার স্ট্রোক হয়, একটা সেরিব্রাল অ্যাটাক হয়। তার পরবর্তীকালে আমার মেয়ে জামাই সবাই যখন এখানে আসে, তাদের ওপরও হামলা করা হয়, সমাজবিরোধীরা হামলা করেছিল। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষার কদিন আগেও রীতিমতন হামলা হয়েছে জানুয়ারি মাসে, ওটা 8ই জানুয়ারি 2026। তখন আমার ওপর, মানে আমাদের মেন গেট যে, সেই মেন গেট দরজা ভেঙে ভেতরে ঢুকে আমাকে মারধর করা হয়। সেটা আমরা ঠিক বলতে পারবো না। দেখুন, আমি একটা জিনিস বুঝি, সমাজ বিরোধী যারা হয় তারা কোনো রং দেখে এরকম হয় বলে আমার মনে হয় না। তবে হ্যাঁ, কারুর না কারুর তো সাপোর্ট নিশ্চয়ই ছিল, তা নাহলে তারা সমাজ বিরোধী হবে না, এটা আমার ধারণা। তো তারা আসে, আমায় মারধর করে, আমাকে থ্রেট দেয়, বলা হয় যে আমাকে কেটে কুচিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। এবং আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল জানুয়ারি মাসের, এই ঘটনাটা 8 তারিখে হয় এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ বা এরকম মাধ্যমিক পরীক্ষা ছিল। 2 তারিখ মনে হয়, না 2 তারিখে মাধ্যমিক পরীক্ষা ছিল।
তো মেয়ে রীতিমতন ভয়তে ছিল, কারণ বলা হয় যে মেয়েকে যেখানে দেখতে পাবে তুলে নিয়ে গিয়ে রেপ করা হবে, ধর্ষণ করা হবে। একবার ডাইরেক্ট এখানে বলা হয় এবং পরবর্তীকালে সেটা উত্তরপাড়া থানাকে আমি জানাই, রিটিন কমপ্লেন করি। উত্তরপাড়া থানার আন্ডারে আমাদের এই এটা রয়েছে কানাইপুর ফাঁড়ি তদন্ত কেন্দ্র, তাদেরও আমি জানিয়েছিলাম। তৎকালীন যে ওসি ছিল ফাঁড়ির, বিশ্বজিৎ শীল, তাকে আমরা রিটিন জানাই। উনি আমাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেন। তারপর আমরা সিপি সাহেবকে এবং আপার লেভেলকে জানানো হয়, আমাদের তরফ থেকেও জানানো হয়। এবং আমার বড় মেয়ে পরবর্তীকালে ডিএম থেকে শুরু করে ডিআই থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে জানায়। মাধ্যমিক পরীক্ষায় সময় আমার ছোট মেয়ে খুব ভয়তে ছিল, দিতে যাবে নাই এটা বলেছিল। পরে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ হেডমিস্ট্রেস, আমার ছোট মেয়ে পড়তো এখানে নবগ্রামে সত্যভারতী বালিকা বিদ্যালয় বালিকা বিদ্যাপীঠ, সেখানে পড়তো। হেডমিস্ট্রেস আমায় ফোন করে মাধ্যমিক পরীক্ষার দিন। ডিস্ট্রিক্ট স্কুল ইন্সপেক্টর যিনি ছিলেন হুগলি, উনি ফোন করেন, করে জানতে চায় ব্যাপারটা কি হয়েছে। উনি পুলিশকে জানায় এবং তৎকালীন ওই পুলিশ যিনি আমার সঙ্গে খুব রাফ ব্যবহার করেছিলেন, বিশ্বজিৎ শীল, তিনি আমায় ফোন করেন এবং আমার ছোটো মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন, তাকে আশ্বাস দেয় যে আমরা সকলে রয়েছি, তো কিছু হবে না। তো পুলিশ দু একদিন একটু সহযোগিতা করেছিল। আমি ভয়ে ভয়ে নিয়ে যেতাম, আমার মেয়েও ভয় ভয়ে গেছে। হ্যাঁ, ওই আমার ওই যে বললাম, আমার 18ই এপ্রিল 2025, তখন আমার স্ট্রোক হয়ে আমি খুবই অসুস্থ ছিলাম। সেই সময় আমার বড় মেয়ে জামাই এসেছিল, তার উপর প্রচন্ড অত্যাচার হয়েছে, তাকে মারধর করতে গেছে, দরজা ভেঙে ঢুকতে গেছে। হ্যাঁ হ্যাঁ, হাতে ধারালো অস্ত্র ছিল। দেখুন, প্রশাসনকে আমরা জানিয়েছি বেশ কয়েকদিন আগে, অর্থাৎ এই নির্বাচনের কদিন আগে এসিপি চন্দননগর সুকান্ত হাজরা WBPS, উনি আমায় ডেকেছিলেন, কারণ আমাদের এই পাশেই রয়েছেন আমার স্পেশাল সেক্রেটারি প্রোটেকশন। উনি আমার সমস্ত সিকিউরিটি ম্যাটারটা বিভিন্ন যেখানে আমি যাই বা যেখানে যাই সমস্ত ম্যাটারটা উনি দেখেন। তো উনি একটি কমপ্লেন করেন রাজ্য সরকারকে এবং হোম ডিপার্টমেন্টকে করে, সেন্ট্রাল হোম ডিপার্টমেন্ট এবং এতে। তো সেই মতন উনি চান যে কোনো এসিপি লেভেলের কাউকে দিয়ে তদন্তটা করানো হোক, যেহেতু লোকাল থানা ওসি কিছু করছিল না। তো এসিপি ডেকেছিলেন সুকান্ত হাজরা, আমায় কথা দিয়েছিলেন। আমার ছোট মেয়ে ছিলেন, আরও কয়েকজন ছিলেন। তো আমাদের জয়েন্ট সেক্রেটারি গুরপ্রীত সিং ছিলেন। তো আমরা গেছিলাম, তো উনি বলেছিলেন, কথা দিয়েছেন যে আমরা ম্যাটারটাকে দেখছি। আমার সামনেই কানাইপুরের এখনকার বড়বাবু যিনি রয়েছেন রাহুল বিশ্বাসকে ওভার টেলিফোনে জানান। রাহুল বিশ্বাস আমায় ডাকেন, তৎক্ষণাৎ ডাকেন, আমি গেছিলাম। উনি আমায় বলেছিলেন যে আমি ম্যাটারটা দেখবো এবং ওনাদের এগেনস্টে FIR করে যা যা ব্যবস্থা নেওয়া দেখবো, সেটা এসিপি সাহেবও আমায় বলেছেন। তারপর সামনে যেহেতু নির্বাচন ছিল, আমার মনে হয় ওনারা খুব ব্যস্ত ছিলেন, ওই জন্য হয়তো বিষয়টা একটুখানি রয়েছে। তবে নতুন সরকার গঠন হয়েছে, আমার মনে হয় বিষয়টা নিয়ে এসিপি সাহেব বা চন্দননগর সিপি সাহেব নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা নেবেন বলে আমি আশা করছি। হিউম্যান রাইটসের ওপর দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম প্রেশার পড়েই, শুধু আমাদের বলে নয়, বিভিন্ন সংগঠনের ওপর। আমরা দেখেছি এর আগে যখন ব্রাহ্মণ ছিল বা তৃণমূল আমলের সরকার ছিল, তখন হিউম্যান রাইটস সেল বলে কিছু ছিল না, যেটা ভারতীয় জনতা পার্টি এই হিউম্যান রাইটস সেল তৈরি করেছিল। এবং 2014 সালে আমি ভারতীয় জনতা পার্টির স্টেট হিউম্যান রাইটস সেলের কো-কনভেনার পদে ছিলাম, দীর্ঘদিন কাজ করেছি। এবং হিউম্যান রাইটসের বিরোধী যে কাজগুলো হয়েছিল, তৎকালীন যে সভাপতি ছিলেন দিলীপ ঘোষ ছিলেন ভারতীয় জনতা পার্টির ওয়েস্ট বেঙ্গলের, তিনি এবং তার দলের লোকজন যারা এই হিউম্যান রাইটস সেলে ছিলেন তারা আমায় জানিয়েছিলেন। তো আমি যতটা পেরেছি সহায়তা করেছি এবং এই কেসগুলো নিয়ে আমি তদারকি করেছিলাম। তো হিউম্যান রাইটস সেল আমার মনে হয় থাকা উচিত। এবং আমি এই মুহূর্তে যিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি রয়েছেন শ্রমিক ভট্টাচার্য, আমি ওনাকে বলবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও বলবো যে যাতে এই হিউম্যান রাইটস সেল একটা ব্যবস্থা করা হয়।
এবং মানবাধিকার কর্মীরা যারা বিভিন্ন আমাদের এই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলায় রয়েছে, তারা থানায় গেলে থানা ভ্রুক্ষেপ করে না, বিভিন্ন কেস নিয়ে গেলে তাদের কথা শোনে না। আমার মনে হয় নূতন মুখ্যমন্ত্রী এই বিষয়গুলো দেখবেন এবং তার নজরে আমরা দিচ্ছি। আমার মনে হয় যে আগামী দিনে আমাদের কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।